আমরা যে তাই করি অনুসরণ চায়নার মতবাদ বলি আল্লাহ জিন্দাবাদ। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমি এখানে দাঁড়িয়েছি যারা এই আয়োজন করেছেন তাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য। আজকে যারা একটা হাদিসকে প্রমাণ উপস্থাপন করে মাজার হামলা করার যে তীব্র প্রতিযোগিতায় উপস্থাপন করেছেন, আমি মনে করি তারা হাদিস বোঝে না, কোরআন বোঝে না। তারা একটা জাতি, যে জাতির নাম হলো মুনাফিক এবং মূর্খের জাতি। এই মূর্খের জাতিরা আজকে আল্লাহর ওলিদের মাজারে হামলা করছে। মনে রাখবা, তোমরা আজকে আল্লাহর ওলিদের মাজারে হামলা করছো, কখন যে তোমার জীবন চলে যাবে তুমি কখনো তার টের পাওয়ার সুযোগ পাবে না। মানুষের ক্ষমতা যেখানে শেষ, সাধারণ মানুষের ক্ষমতা যেখানে শেষ, সেখানে আল্লাহর ওলিদের ক্ষমতা শুরু হয়ে যায়। তোমরা মাজার দেখতেছ, মাজার আবার নতুন করে তৈরি হবে, কিন্তু আল্লাহর ওলি এটাই প্রমাণ করছে মাজারে যারা শহীদ আছেন ওনারা এখনো মরে যান নাই, ওরাও সেখান থেকে ক্ষমতা প্রয়োগ করছেন। তারা দেশ এবং জাতিকে দেখাচ্ছেন, যারা মাজারে হামলা করছে তাদের চেহারা জাতির কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই চেহারাগুলো আমরা সংরক্ষণ করছি, সেই প্রিয়গুলো আমরা সংরক্ষণ করছি। কারণ মাজারে হামলা করার কথা দিয়ে প্রশাসনকে বলি, পুলিশ প্রশাসনকে বলি, পুলিশ অসহায়ত্ব প্রমাণ করে পুলিশ বলেছে এটা আমাদের পক্ষে সম্ভব না, আপনারা প্রতিরোধ করুন। আমরা বলেছি আমরা প্রতিরোধ করব না, আমরা শান্তির ইসলামকে বিশ্বাস করি। আল্লাহর ওলিরা হাতে তলোয়ার নাই নাই, আল্লাহর ওলিরা হাতের অস্ত্র নাই নাই। এবারই পরিবার হয়ে ওরা ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, দেশ এবং জাতিকে সন্ত্রাস মুক্ত করেছেন, বেদার মুক্ত করেছেন। সুতরাং সেই সমস্ত চিহ্নিত চেহারাগুলো আমরা সংরক্ষণ করছি। পুরো তোমাদেরকে চিহ্নিত করে তোমাদের অস্তিত্ব এই আল্লাহর জমিনে হতে পারে না। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ যখন মানুষ বিপদে পড়ে তখন আমরা স্লোগান দিয়ে থাকি, আমরা সে কার উপস্থাপন করি শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বাংলাদেশে যতগুলো ঘূর্ণিঝড় হয়েছে এই ঘূর্ণিঝড়গুলোকে সময়ে নির্বাচন করেছেন আল্লাহ ওলিরা, শাহজালাল্লাহ। সুতরাং তাদের সাথে তোমরা বেয়াদবি করবে। কোরআন এবং হাদিসে প্রমাণ আছে, যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। সুতরাং যারা মাজারে হামলা করে তারা মাজারের সাথে বেয়াদবি নয়, স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহর সাথে যারা যুদ্ধ করবে তারা কখনো জয় হবে না, তারা কখনো জয় হতে পারে না। তারা সব সময় পরাজিত হয়েছে, পরাজিত হয়েছে এবং পরাজয় হবে, শুধু সময়ের ব্যাপার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আগামীতে যে কোনো কর্মসূচি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে হোক, সরকারের পক্ষ থেকে হোক, সকলে যে কর্মসূচি হবে আমরা সকলেই সম্মিলিতভাবে তা সফল করব, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব সুন্দর বক্তব্য দিয়েছেন মাওলানা আব্দুল হাকিম ভাই, দপ্তর সচিব আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। এখন আপনাদের সাথে আলোচনা করবেন বিশিষ্ট জার্নালিজম